করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ সিট থেকে রেজিগনেশন দেব, এই 10,000 লোককে। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো আপনি? 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে, আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন। মমতা ব্যানার্জির যখন রাজনৈতিক সূর্য মধ্য গগনে, তখন আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তাকে 1956 ভোটে হারিয়েছে। হাবড়ার সভা থেকে শুভেন্দুর নিশানায় কাকলি, রথিন, নারায়ণ ছাড়াও সিপিএম। সন্দেশখালী ও দেগঙ্গার প্রসঙ্গ টেনে শাহজাহান বাকিবুর রহমানের পরিণতি উল্লেখ করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএমকে করলেন তীব্র কটাক্ষ। হাবড়ার পল্লীমঙ্গল খেলার মাঠে বিজেপির কর্মী সভায় এসে শুভেন্দু প্রশ্ন তোলেন, শাহজাহান বাকিবুররা কাদের হাতে তৈরি? শুভেন্দু বলেন, মোর্তাজা হোসেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও রাজ্যের মন্ত্রী ছিলেন, তার হাতেই তৈরি বাকিবুর। আর সন্দেশখালীর শাহজাহান শেখ কার সৃষ্টি জানেন? মোসলেম শেখের, সিপিএম এর সন্দেশখালীর নেতা। খানিক থেমে কটাক্ষের সুরে তিনি যোগ করেন, ওরা নাকি বিরাট সৎ, 21 বিধানসভার মতো লোকসভাতেও ওদের ভাগ্যে সেই শূন্যই লেখা আছে। রাজ্যের সব থেকে বড় জেলা উত্তর 24 পরগনা। এবারের লোকসভা নির্বাচনে এই জেলার সবকটি লোকসভা আসনেই বিজেপির জয় সুনিশ্চিত করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বনগাঁ ব্যারাকপুর তো আমাদেরই রয়েছে, দমদম আর আমাদের ছিল, ওখান থেকে জিতলেন তপন শিকদার, বাকি রইল বসিরহাট আর বারাসাত। এবারে উত্তর শূন্য করে দিতে হবে। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছে কি বলতে হবে, কর্মীদের সেই সম্পর্কে তালিম দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু। হাবড়ার সভা থেকে নারায়ণ গোস্বামীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, অশোকনগরের এমএলএ বেশি ছটফট করবেন না, গরু পাচারে আপনারও নাম আছে, একটু স্লো চলুন। নাম না করে টেনে এনেছেন বারাসাতের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রসঙ্গ। শুভেন্দুর কথায়, বারাসাতের এমপির পিএ বাপি যা মাল তুলেছে এবং তার সঙ্গে জড়িত সাংসদও, আমি কথা বলেছিলাম বলে মানহানির মামলা করেছিল। পাল্টা আইনজীবীর চিঠিতে বাপ তোলার প্রসঙ্গ মনে করিয়ে দিতেই তারপর থেকে আমাকে আর খোঁচাতে আসেনি। বাপির বস্তাটা যদি খুলে দিই, ওর ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। নাম না করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষকেও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। গার্ডেন রিচের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, মধ্যমগ্রামে যদি হাত দেন, গার্ডেন রিচের মতন কত ভুয়ো বিল্ডিং বেরোবে। পুরো দুর্নীতিতে উনি জড়িত, আমার কাছে তার প্রমাণ রয়েছে, প্রচারে সেগুলি বলবো। কয়েকদিন আগে ইডি সিবিআই ওকে বাড়িতে গিয়ে আদর করে এসেছে। পর্যবেক্ষকদের মতে, নরমে গরমে শাসক দলের নেতা মন্ত্রী প্রার্থীদের চাপে রাখতেই এমন কৌশলী বক্তব্য পেশ করেছেন শুভেন্দু। তবে এ ব্যাপারে শাসক দলের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। একই সঙ্গে 370 ধারা বাতিল, রাম মন্দিরের উদ্বোধন সহ একাধিক ইস্যুতে মোদী সরকারের সাফল্যের দাবি করে কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতার আহ্বান, আরেকবার কি কেউ উদ্বাস্তু হতে চান? দেশ ভাগ হোক কেউ চান কি? তা না চাইলে ইভিএম এ কে ভোটে দাঁড়িয়েছে দেখার দরকার নেই, শুধু পদ্ম চিহ্নে ছাপ দিলেই হবে। মোদিজির হাতে দেশের ভার তুলে দেওয়া মানে দেশকে সুরক্ষিত রাখা। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5,000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেকটাউনে পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছেন। বেহালার চড়িয়াল খাল বলুন, মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছেন। এবং এইটা হচ্ছে তৃণমূল
2010-এ আসার পরে এই ঘটনাগুলো পরে পরে হয়েছে। আর এখন বিশেষ করে গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, ইকবালপুর এলাকাতে সেখানে 80% বিল্ডিংয়ের না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যান, না আছে মুন প্ল্যান, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি। সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল, আপনারা জানেন। আমি গার্ডেন রিচ মেটিয়াবুরুজের ঘটনায় 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, নিকনেম হচ্ছে অনিল, তার গ্রেপ্তারের দাবি করছি এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিকে হোক এই দাবি করছি। আমি আগামীকালই একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে, যেখানে বিগত 5 বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির বিল্ডিং, কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল, তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব, পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব। মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াবুরুজে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন। কিন্তু নিচে যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনডিআরএফ কেও আনা হয়নি, কিন্তু মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছিল। বক্তৃতা করতে হবে আর পিছনে মালা রায়, যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী, ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত একবার নয় 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পাবে। অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান্ট করার জন্য। আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আসবে, কিন্তু এর সলিউশনটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারের যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? এখন উত্তরপ্রদেশে বুলডোজারগুলো সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা ওখান থেকে নিয়ে আসি। মিথ্যাচারের বিরুদ্ধে বলতে এসেছি, পার্টি আমাকে পাঠিয়েছে, 1 সপ্তাহের মধ্যে এসেছি। আমি এখানে কেন এই সংসদকে পরিবর্তন করতে হবে তার কথা বলতে এসেছি। আমি এখানে ডাকাতের সর্দার বালু মল্লিকের কথা বলতে এসেছি। আমি এখানে দেগঙ্গার আরেক ডাকাত মাকিবুর রহমান আর পাশে থাকা সন্দেশখালীর আগের বাঘ এখন নিমতি ইঁদুর শাহজাহানের কথা বলতে এসেছি। এর আগে বিরোধীরা ইনক্লুডিং মমতা ব্যানার্জি কি বলতো যে মোদীজিরা सब मीटिंगे बोले मंदिर वही बनाएंगे लेकिन तिथि नहीं बताएंगे। 22 जनवरी हुए तो जय श्री राम 45টা লোককে লড়িয়ে তার মধ্যে 5টা জিতবে কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো? গরুর গাড়ির হেডলাইট। সিপিএম আছে, সিপিএম এর কোন রোল আছে? 1টা 2টো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড। এখানে মীনাক্ষী স্বয়ং শতরূপরা চোর ধরো জেল ভরো গলা ফাটাচ্ছে, সিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা সব খাচ্ছেন। এই উত্তর 24 পরগনার নদিয়াতে 80 গম খোলা বাজার নয় বাংলাদেশে গেল। এই শাহজাহান থেকে মাকিবুর হয়ে, মাকিবুর সৃষ্টি কার হাতে বলুন তো?
মোর্তাজা হোসেনকে জানেন নাম তো? ভব নাই পার্টিটা, ভবর মন্ত্রী, সেই সৃষ্টি করেছে শাহজাহান কার সৃষ্টি, মুসলিম খানের সৃষ্টি, সিপিএম। এখন বড় বড় লেকচার বেরিয়ে ঘুরে বড় বড় লেকচার। একমাত্র সত্যবাদী, সৎ, আদর্শবান পার্টি, কিচ্ছু হবে না। এবারেও তোমার দেখা নাই, কিচ্ছু হবে না। সব ভোট নরেন্দ্র মোদীকে দেবে। এমনকি আমি বলবো এবারে রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদেরকে ভোট দেবে। মমতা ব্যানার্জি 21-এ উস্কে ছিল সিএ মানে এনআরসি, নাগরিকত্ব চলে যাবে। আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি, আপনি তো লিডার অফ দ্য হাউস, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন। আপনি বিধানসভার নেতা, আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা। আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন। আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি। আপনি ভোটে লড়েছেন আগে 18 জানুয়ারি 2021 নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি লড়বো না, আমার জায়গা কে হরিদাস পাল। আমি বললাম ঠিক আছে, জায়গাটা কার ভোটাররা বলবে। আমি লড়লাম, হারালাম। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ সিট থেকে রেজিগনেশন দেব, এই 10,000 লোককে। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো আপনি? হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।